মানব সভ্যতার বিকাশ ধারায় কখনো কখনো ধরণীতে নেমে আসে অসুরিক আধার। শক্তির দম্ভে পাশবিক নৈরাজ্যে মানুষের জীবন হয় বিপন্ন। ধনী দরিদ্র উঁচু নিচু জাতভেদ প্রথা মানুষকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে। মানবতা হয় পদদলিত। ঠিক এমন এক সময় ধরণীতে প্রত্যাশিত হয় কোনো এক আলোক অভিসারীর আগমন। সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। প্রকৃতিও যেন মানুষের আকুল আহ্বানে সাড়া দেয়। আজ থেকে ২৫০০ বছরেরও আগে কপিলাবস্তুর রাজপরিবারে রাজকুমার সিদ্ধার্থের জন্ম হয়। রাজা শুদ্ধোধন ও রানী মহামায়ার কুল জুড়ে আসেন আগামীর মানব ত্রাতা। রাজগৃহে নানাবিধ শিক্ষায় কুমার বড় হয়ে ওঠেন। চারপাশের সকল দুঃখ তাকে ছুঁয়ে যায়। যে কোনো প্রাণীর দুঃখে তার প্রাণ কাঁদে। আজকের এই দিন শুধু একটি পূর্ণিমা নয়, এ এক আলোকময় ইতিহাস। এই দিনে জন্ম নিয়েছিলেন বিশ্বশান্তির দ্যুতিময় পুরুষ গৌতম বুদ্ধ। এই দিনে তিনি পেয়েছিলেন বৌদ্ধিক জ্ঞান এবং লোভ দেশ মোহ ত্যাগ করে লাভ করেন মহাপরিনির্বাণ।
আজ আমরা একত্রিত হয়েছি সেই বুদ্ধের আলোয় নিজেদের হৃদয়কে আলোকিত করতে, ভালোবাসা, করুণা ও অহিংসার পথে হাঁটতে, গানের সুরে সুরে, ছন্দে এবং বাণীর দীপ্তিতে। চলুন নিজেকে একটু থামিয়ে আলো খুঁজে নিজের ভেতরে। মঙ্গলালোকে তুমি মুক্তিদাতা, শানিত প্রেরণায় গাই জয় গাথা। বিশ্বনীতি ধন্য তুমি, তোমারই অমৃত বাণী, তোমারই শুধুই জানি। তথাগত বুদ্ধ তুমি, সর্বমহামূলী, দুঃখ জয়ে হিরণ জ্যোতি, তোমারই শুধুই জানি, তোমারই শুধুই জানি। যৌবনে সিদ্ধার্থের জীবনসঙ্গী হয়ে এলেন যশোধারা। কালক্রমে সন্তান রাহুল এলো তাদের কোল জুড়ে, কিন্তু ততদিনে মায়ার বন্ধন ছিন্ন করার অভিপ্রায়ে নিমগ্ন
সিদ্ধার্থ। তার মনে নানান প্রশ্ন, জরা ব্যাধি মৃত্যু এসবের কারণ তথা সকল দুঃখের কারণ সন্ধানে এক আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি গৃহত্যাগ করেন। নানা মুনি ঋষির সন্ধানে আসেন, কিন্তু তাতে তুষ্ট নন সিদ্ধার্থ। যে গুরু রহস্যের সন্ধান তিনি চাইছেন তা যেন অধরাই রয়ে যায়। অতপর 6 বছর কঠোর সাধনা শেষে গয়ার বুধি বৃক্ষমূলে তিনি লাভ করেন মহাজ্ঞান তথা বুদ্ধত্ব। আজি এই দিনে পূর্ণ মনে হৃদয়ে রাখো বুদ্ধনাম। আজি এই দিনে পূর্ণ মনে হৃদয়ে রাখো বুদ্ধনাম। জগতে যত তুচ্ছ কালিমা, জগতে যত তুচ্ছ কালিমা, দূরে যাবে বড় ধ্যান। আজি এই দিনে পূর্ণ মনে হৃদয়ে রাখো জীবনে যত অকুশল কর্ম করেছ তুমি ধরা দে মম। জীবনে যত অকুশল কর্ম করেছ তুমি ধরা দে মম। বুদ্ধ শরণে দাও হে পূজা, বুদ্ধ শরণে দাও হে পূজা। পাবে তুমি সুখ সন্ধ্যা। আজি এই দিনে পূর্ণ মনে হৃদয়ে রাখো বুদ্ধনাম। আজি এখানে মহামানবকে পুজিব মোরা শ্রদ্ধা চিত্তে। আজি এখানে মহামানবকে পুজিব মোরা শ্রদ্ধা চিত্তে। ছড়িয়ে দাও হে দিক বিদিকে, ছড়িয়ে দাও হে দিক বিদিকে। বুদ্ধি রূপে মহিমাধা। আজি এই দিনে পূর্ণ মনে হৃদয়ে রাখো বুদ্ধনাম। হৃদয়ে রাখো বুদ্ধনাম। হৃদয়ে রাখো বুদ্ধনাম। বুদ্ধ বলেছিলেন, তুমি নিজেই নিজের আলো হয়ে ওঠো। এই বাণী শুধু একটি বাক্য নয়, এটি এক জীবন দর্শন। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, অহিংসাই হলো সর্বোচ্চ শক্তি, সংযমী হলো প্রকৃত সাহস, আর সত্য পথে থাকাই হলো সবচেয়ে বড় জয়। তিনি বলেন, ঘৃণা কখনো ঘৃণায় নিঃশেষ হয় না, বরং ভালোবাসাতেই ঘৃণার অবসান ঘটে।
ধরণী প্রজ্ঞার আলো মননে জাগো 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 এবার বুদ্ধের জয়গানে বুদ্ধের জয়গানে অমিতাভ হৃদিরঞ্জন সপ্রতিভ গৌরবে নেমেছে আঝোর পূর্ণিমা নির্মল সৌরভে অমিতাভ হৃদিরঞ্জন সপ্রতিভ গৌরবে নেমেছে আঝোর পূর্ণিমা নির্মল সৌরভে বোধিধারায় জাগো এবার নিখিল ভুবনে অতুল বৈভবে ধরণী প্রজ্ঞার আলো মননে জাগো 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 এবার বুদ্ধের জয়গানে বুদ্ধের জয়গানে দিকে দিকে তব জয়গান প্রীতিময় বিশ্বাসে যুগে যুগে তুমি মহিয়ান নিবিড় উচ্ছ্বাসে দিকে দিকে তব জয়গান প্রীতিময় বিশ্বাসে যুগে যুগে তুমি মহিয়ান নিবিড় উচ্ছ্বাসে অমৃতময় আলোক ধারায় পুষ্পিত প্রাণনে অতুল বৈভবে ধরণী প্রজ্ঞার আলো মননে জাগো 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 এবার বুদ্ধের জয়গানে বুদ্ধের জয়গানে বুদ্ধ বলেন সকল দুঃখের কারণ হলো তৃষ্ণা, আর এই তৃষ্ণার ক্ষয় না হলে জন্ম জন্মান্তরে দুঃখের অনুগামী হতে হবে। বুদ্ধ মতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ হতে মুক্তি আছে, আছে দুঃখ মুক্তির উপায়। 8টি সম্মুখ পথে জীবনকে পরিচালিত করলে জীবন হবে সুন্দর ও কালিমা মুক্ত। নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। আমি সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি বিনম্র শ্রদ্ধা সম্মান গৌরব বন্দনা নিবেদন করছি। সভ্য পপস্বয়করণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়োদপানং এতং বুদ্ধানুশাসনম। সর্বপ্রকার পাপ থেকে বিরত থাকবেন, কুশল কর্ম সম্পাদন করবেন, ইহাই বুদ্ধের অনুশাসন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, 2569তম সেই শুভ বুদ্ধ পূর্ণিমা। সেই বুদ্ধ পূর্ণিমার বৈশাখী পূর্ণিমা বিশাখা নক্ষত্রে সিদ্ধার্থ গৌতমের জন্ম। বৈশাখী পূর্ণিমার বিশাখা নক্ষত্রে সিদ্ধার্থ গৌতমের সম্যক সম্বুদ্ধি জ্ঞান বুদ্ধত্ব প্রাপ্তি।
এবং আজকের সেই বৈশাখী পূর্ণিমার বিশাখা নক্ষত্রে মহামানব তথাগত বুদ্ধ ৪৫ বৎসর পর্যন্ত দেবমানবের কল্যাণে সদ্ধর্ম প্রচার প্রসার করে তিনি আজকের এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথিতে তিনি পরিনির্বাণ লাভ করেছিলেন। সেই মহাকারণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনে অহিংসা, সাম্য, মৈত্রীর বাণী তিনি সারা জীবন প্রচার করেছেন। সেই চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ, পতিত্ব সমুৎপাদ নীতি তিনি সকল মানবের জন্য, জগতের কল্যাণের জন্য তিনি প্রচার প্রসার করেছেন। দুঃখ মুক্তির কথা বলেছেন। বৌদ্ধ ধর্মদর্শন দুঃখবাদের ধর্মদর্শন নয়, দুঃখ মুক্তির দর্শন। সেই দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে সেই চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ, পতিত্ব সমুৎপাদ নীতিকে অনুকরণ অনুশীলনকারীরা অবশ্যই দুঃখ থেকে পরিত্রাণ লাভ করবেন। বিশ্ববাসীকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সকলের দুঃখ মুক্তি হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। যখন আমরা চারপাশে দেখি মানুষ ব্যস্ত, বিভ্রান্ত, বিভক্ত, তখন মনে হয় কোথায় যেন আমরা পথ হারিয়ে ফেলেছি। এ পথের সন্ধানে আজ আমরা ফিরে তাকাবো সেই মহান সত্যবাদের দিকে, যিনি বলেছিলেন, যা কিছু আমরা বাইরে খুঁজি তার সবই আছে আমাদের অন্তরে। আজকের নাটিকাটি সেই অন্তরের পথে হাঁটার এক ছোট্ট প্রয়াস। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি এসেছি এক ব্লগারদের সম্মেলনে। সব ব্লগারদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর শোনো, আমার পেজ হেমাস ক্রিয়েশন, এখানে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। আর শোনো শোনো শোনো, কোথাও যেও না, আমি একটু পরেই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই। দাদা, সবাই কোথায় গেল? বাকিদের তো আর দেখতে পাচ্ছি না। অল্পক্ষণের মধ্যে সব ব্লগাররা এসে পড়বে। তাই নাকি? উফ, আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে দাদা। কেন? যা ঝামেলায় আছি না। জানেন দাদা, গত মাসে না আমি ৩০০ জনকে খাইয়েছি, অনেকগুলো ছবি তুলেছি। এই যে দেখুন 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 দেখুন, এই যে এই যে এই ছবিটা 3 মিলিয়ন লাইক হয়েছে, একদম ভাইরাল। কিন্তু দিদি, রেস্টুরেন্টে ঘুরে ঘুরে স্পন্সর জোগাড় করে ওরকম ৩০০ জন কেন, ৬০০ জনকেই খাওয়ানো যায়। কিন্তু আমি কি করেছি দেখুন, বস্তির সামনে বিশাল গেট, পাথরে খোদাই করা নিজের নাম চৌধুরী গেট। পাথর কোত্থেকে এনেছি জানেন? সিলেট থেকে। সব করেছি নিজের টাকায়। কিন্তু এইসব কাজের আসল উদ্দেশ্য কি? শুধু ছবি তোলা নাকি সত্যিই সাহায্য করা? তুমি এসব বুঝবে না তৃষিতা, এখনকার যুগে ছবিটাই আসল। হ্যাঁ, দেখানোটাই আসল। তা আপনি কেন এসেছেন? আমিও দেখতে এসেছি। দেখানোটাই যদি আসল হয়, তা দাদা আপনি তো অনেক কিছুই করেন। গাছ লাগান, শিশু শিক্ষায় কাজ করেন, বই বিলি করেন। কই আপনার নাম তো কোথাও দেখি না। নাম থাক বা না থাক, একটা শিশুও যদি শিক্ষা পায়, একটা গাছ থেকে যদি একটা ফলও যদি কেউ খেতে পারে, সেটাই তো সবচেয়ে বড় পাওনা। কিন্তু সবাই তো আপনাকে ভুল বুঝে, বলে এই লোকটা কিছুই করে না, সারাদিন ঘুরে বেড়ায়। চুপচাপ কাজ করে যারা, তাদেরকে সবাই দেখতে পায় না, এটাই তো স্বাভাবিক। দেখো, শান্ত সৌম্য ব্যক্তি বসে আছে। অত্ত দীপা ভব, নিজেই নিজের প্রদীপ হও। যে নিজ গুণে চুপ থাকে, সে জলপূর্ণ পুকুরের ন্যায়, শান্ত, গভীর, উপকারী। কিন্তু ভান্তে, এই যুগে চুপ থাকলে কেউ মূল্য দেয় না। এই যুগও একদিন অতীত হবে, তখন সবাই ভুলে যাবে কার কত ছবি ছাপানো হয়েছে। আর যে নীরবে ভালো কাজ করেছে, সে অবশ্যই তার প্রভাব পাবে অন্যের জীবনে। এমন অহংকারী মানুষদের কীভাবে বোঝানো যাবে ভান্তে? যে নিজের ডোল নিজে পেটায়, সে অন্তঃশ্বাস শূন্য, সে জীবনের শূন্যতাকে ঢাকতে চায়। আর যে সত্যিকারের পরিপূর্ণ, তার কি দরকার শব্দের? ভান্তে, আপনি ঠিক বলেছেন। আমি আমার জীবনে অনেক কাজ করেছি, কিন্তু যেসব কাজ করেছি সবগুলো নিজের নাম প্রচারের জন্য। বিশ্বাস করুন ভান্তে,
আমি কোনোদিন কারো হাসি দেখে স্বস্তি পাইনি, শান্তি পাইনি। হ্যাঁ ভান্তে, আমিও শুধু আত্মপ্রচারের জন্য ছবির পিছনেই ছুটে গেছি, কিন্তু এটা করতে গিয়ে কাজের আসল উদ্দেশ্যটাই আমি ভুলে গেছি। তাহলে এখন থেকে না হয় নীরবে আলো জ্বালিয়ে যাওয়ার মতো শুধুই কাজ করি। তোমাদের হৃদয়ে লুকিয়ে আছে শান্তি, এখন শুধু শোনার সময়। তাহলে আজকে থেকে না হয় কোনো পোস্টার নয়, কোনো ছবি নয়, শুধুই কাজ। বুদ্ধ তার অনুগামী ভিক্ষু সঙ্গের জন্য নানাবিধ শীল পালনের নির্দেশনা দিয়েছেন। গৃহী মানুষের জন্য নির্ধারণ করেছেন 5টি শীল: প্রাণী হত্যা না করা, অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা, মিথ্যা কামাচারে লিপ্ত না হওয়া, মিথ্যা কথা না বলা, নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা। এই কাজগুলো পালন করলেই আমাদের জীবন হবে সুন্দর ও অনুকরণীয়। সীমাহীন পাপে ছেয়ে গেছে পৃথিবী, এখন তুমি আমার এসে রেখে যাও, ওগো প্রভু ভগবান। সীমাহীন পাপে ছেয়ে গেছে পৃথিবী, এখন তুমি আমার এসে রেখে যাও, ওগো প্রভু ভগবান। মানুষে মানুষে এত হানাহানি, পারবে না তুমি সইতে তা জানি। মানুষে মানুষে এত হানাহানি, পারবে না তুমি সইতে তা জানি। তাই তো তোমায় আকুল হয়ে ডাকি, তাই তো তোমায় আকুল হয়ে ডাকি। এতে পরিত্রাণ, ওগো প্রভু ভগবান। এত ডাকি তবু আছো লুকি, জ্ঞানের আলো তুমি দাও জ্বালিয়ে। এত ডাকি তবু আছো লুকি, জ্ঞানের আলো তুমি দাও জ্বালিয়ে। মানুষে মানুষে এত বসা, মানুষে মানুষে এত বসা। দেবে কালে প্রাণ, ওগো প্রভু ভগবান। সীমাহীন পাপে ছেয়ে গেছে পৃথিবী, এখন তুমি আমার এসে রেখে যাও, ওগো প্রভু ভগবান। ওগো প্রভু ভগবান, ওগো প্রভু ভগবান। গানের সুরে সুরে, ছন্দে এবং বাণীর দীপ্তিতে চলুন নিজেকে একটু থামিয়ে আলো খুঁজে নিজের ভেতরে। ভজ সম্বুধ কহ সম্বুধ, লহ সম্বুধের নাম রে। যে জন সম্বুধ ভজে,
বুদ্ধত্ব লাভের পরে সুদীর্ঘ ৪৫ বছর ধরে গৌতম বুদ্ধ মুক্তির জন্য মুক্তির বাণী প্রচার করেছেন। অলৌকিকতার আধার সরাতে নিজেকে প্রদীপ করে জ্বালাতে বলেছেন, প্রজ্ঞার আলোয় নিজেকে আলোকিত করার কথা বলেছেন। গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে এক বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশীনগরে মল্লরাজদের শালবনে মহাপরিনির্বাণ প্রাপ্ত হন। বুদ্ধ নেই, আছে তার পথ নির্দেশনা। আজকের এই পূর্ণিমায়
আমরা যে আলো ছুঁয়ে গেলাম তা শুধুমাত্র আলো নয়, তা ছিল জ্ঞান, দয়া, সংযম আর শান্তির আলো। চলে রে গৌতম রাজকুমার, ছিন্ন করে মায়ার সংসার, ছেড়ে গোপাল স্নেহের আগুন, মুক্তির সন্ধানে। অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে, অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে। চলে রে গৌতম রাজকুমার, ছিন্ন করে মায়ার সংসার, ছেড়ে গোপাল স্নেহের আগুন, মুক্তির সন্ধানে। অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে, অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে। সিংহাসন ছেড়ে হলেন সন্ন্যাসী কেশ মুন্ডনে। অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে, অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে। অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে। চলে রে গৌতম রাজকুমার, ছিন্ন করে মায়ার সংসার, ছেড়ে গোপাল স্নেহের আগুন, মুক্তির সন্ধানে। অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে, অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে, অনিত্য দুঃখ অনাত্ম দর্শনে। অহিংসা, শান্তি ও সাম্যের মাধ্যমে মানব সমাজ বিনির্মাণের আহ্বান। আসুন আমরা সেই পথে জীবনকে পরিচালিত করি। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই বৈশাখী তথা বুদ্ধ পূর্ণিমায় আসুন আমরা সকলে সমস্বরে উচ্চারণ করি, জগতের সকল প্রাণী সুখী হোক। মহামার
মানুষকে